এইচপিভি ভ্যাকসিন কেন নেবেন আপনি? জরায়ুমুখ ক্যান্সার, যোনিপথের ক্যান্সার, যোনিপথের বাইরের ক্যান্সার এই সমস্ত হয় তার একটা অন্যতম কারণ হচ্ছে এইচপিভি ইনফেকশন। এইচপিভিটা কি? এইচপিভি হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নামক এক ভাইরাস, যেটা সেক্সুয়ালি ট্রান্সমিট হয় মেল পার্টনার থেকে ফিমেলের কাছে, ফিমেল পার্টনার থেকে মেলের কাছে। এবার মুশকিলটা হচ্ছে এই ইনফেকশনটা কিন্তু একদমই অ্যাসিম্পটোম্যাটিক। মানে ছেলেদের ক্ষেত্রেও কিছু বুঝতে পারবেন না, মহিলাদের ক্ষেত্রেও কিছু বোঝা যায় না। এবং এটা খুব কমন ইনফেকশন। 70-80% তারও বেশি মহিলা এবং পুরুষদের এই ইনফেকশনটা হয়। হলে কি ক্যান্সার হলো? না, হলেই ক্যান্সার হয় না। বেশিরভাগ ক্ষেত্রেই 90% ক্ষেত্রে মহিলারা এই ইনফেকশনটাকে কিন্তু কিওর করে ফেলেন, নিজের বডি থেকে কিওর করে ফেলে। তার জন্য কোনো ওষুধ বা কিছু লাগে না। কিন্তু ওই যে 5-10% রয়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ক্যান্সারটি জরায়ুমুখ, যোনিপথে ইনফেকশন করে বা পায়খানার রাস্তায় ইনফেকশন করে, পারসিস্ট করে সেখানে এবং আল্টিমেটলি সেই জায়গাটাকে ক্যান্সারে ট্রান্সফর্ম করে। এইটা একটা দীর্ঘস্থায়ী প্রসেস, কিন্তু অ্যাসিম্পটোম্যাটিক, কোনো সিমটম হবে না। ক্যান্সার ট্রান্সফরমেশন হচ্ছে কোনো সিমটম হবে না। 5 থেকে 10 বছর সাধারণত লাগে। এবার এই ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে এইচপিভির কিছু স্ট্রেন। মোস্ট কমনলি ভারতের 16-18 হচ্ছে কমনেস্ট। অলমোস্ট দুটো মিলে 75-80 ভাগ করে। ফলে আমরা জানি যে কোনো ভাইরাস বা কিছু ইনফেকশন প্রিভেন্ট করার জন্য ভ্যাকসিন থাকা দরকার। তো সেটা হচ্ছে এইচপিভি ভ্যাকসিন। এই এইচপিভি ভ্যাকসিন অ্যাকচুয়ালি অনেক ধরনের টাইপ হয়। আমাদের ইন্ডিয়ান মেড আছে, সেটা হচ্ছে সার্ভিভ্যাক আছে। তার সঙ্গে গার্ডাসিল আছে। গার্ডাসিলের মধ্যেও 4টি স্টেনের এগেনস্টে থাকে, 9টি স্টেনের এগেনস্টে থাকে, সেটা আছে। ভ্যাকসিন খুব নেওয়া জরুরি। ভ্যাকসিন দেওয়ার মহিলাদের ক্ষেত্রে আইডিয়াল এজ থেকে হচ্ছে 9-14 বছরের। সেক্ষেত্রে 2টো ডোজ নেওয়া হয়। 15-26 বছরে বা 15-45 বছর পর্যন্ত নেওয়া যায়। 26-45 যত বয়স বাড়তে থাকে তত ভাইরাসে এক্সপোজার হওয়ার চান্স বাড়ে এবং সেই ক্ষেত্রে একটা ইন ভিভো শরীরের মধ্যে একটা ক্যান্সার অরিজিন করছে, সেটা থাকতে পারে। এই ভ্যাকসিনটা কিন্তু এইচপিভির ইনফেকশনটা প্রিভেন্ট করে। কিন্তু কখনো একবার যদি ইনফেকশন হয়ে যায়, তার জন্য যদি প্রি ক্যান্সারের স্টেজে আপনি যান, সেটা কিন্তু এটা রিভার্ট ব্যাক করতে পারে না। ফলে যত বয়স বাড়ে এর অবশ্যই একটা এফেক্ট আছে, খুব ভালো এফেক্ট আছে, কিন্তু তার এফিকেসিটা কমতে থাকে। আইডিয়াল এজ 9-14, 15-26 এর ক্ষেত্রেও এটা খুব ভালো রকম রেকমেন্ডেশন রেট, যেটা হচ্ছে 3টে ভ্যাকসিন নেওয়া উচিত, 3টে ডোজ নেওয়া উচিত। আমরা 15-45 পর্যন্ত রেকমেন্ড করি এখন। আমরা 3টে ডোজ বলি। এখন WHO হয়তো ডোজ একটা ডোজ কম নিলেও হয় বলেছে। এই ভ্যাকসিনের এতটা এফিকেসি যে কিছু কান্ট্রি, অস্ট্রেলিয়া মতো কান্ট্রি, যারা এই ভ্যাকসিনের মাধ্যমে নতুন হওয়া কেসের সংখ্যা 90% থেকে 95% কমিয়ে ফেলেছে। এবং এই মানে উন্নত দেশে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে এমন একটা ক্যান্সার যেটা ভ্যাকসিনের মাধ্যমে, আমরা যেমন জল বসন্ত, হাম এগুলোকে একদম প্রতিরোধ করি, বা পোলিও খুব কমনলি, তেমনভাবে সার্ভাইকাল ক্যান্সারকেও ভ্যাকসিনের মাধ্যমে অলমোস্ট প্রতিহত করতে পারা গেছে। সুতরাং এইচপিভি ভ্যাকসিন মহিলার সম্বন্ধে জানা এবং এইচপিভি ভ্যাকসিন নেওয়া আমাদের পক্ষে অত্যন্ত জরুরি, এবং সরকারও এখন এর গুরুত্ব বুঝে এটাকে হেলথ স্কিম, আমাদের ন্যাশনাল ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে আনছে। অস্ক্লেপিয়া হেলথে রয়েছেন নানা ক্ষেত্রের বিশেষজ্ঞ ডাক্তার, যারা আপনার সমস্ত চিকিৎসা ঘটিত সমস্যার সমাধান করে দেবেন অনলাইন। মাত্র কয়েকটি ক্লিকে বুক করে ফেলুন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট। ডাউনলোড করুন অস্ক্লেপিয়া হেলথ। ভালো থেকো।